এই মুহূর্তে কমলাপুর সদরঘাটে আছেন সহকর্মী তারেক মাহমুদ সুজন ও কায়েস রাহাত। যুক্ত হচ্ছেন ঈদযাত্রার খবর জানাতে। প্রথমেই যাচ্ছি সদরঘাটে রাহাতের কাছে। রাহাত, কেমন দেখছেন ঈদযাত্রা, কি বলছেন ঘরমুখরা? ধন্যবাদ। যেমনটি জানেন যে রয়েছে সদরঘাটে, এখানে চলছে যাত্রা শেষ মুহূর্তের যাত্রাগুলো, এবং আমার পেছনে দেখতে পাচ্ছেন যে বেলা গড়াবার সাথে সাথে কিন্তু ঢল নেমেছে যাত্রীদের। যেখানে আমরা যখন দুপুরের দিকে ছিলাম তখন বলা হচ্ছিল যে যাত্রীদের চাপ তুলনামূলকভাবে কম, যদিও পূর্বের যে মৌসুমগুলো রয়েছে বা অন্যান্য যে ঈদগুলো আমরা এর আগে দেখে এসেছে সেই ঈদগুলোর তুলনায় কিন্তু এবার যাত্রীর পরিমাণ আসলেই কিছুটা কম। তো সেই যে উপরি পড়া যে ভিড়টা বরাবর থেকে থাকে লঞ্চ বা ট্রেন অন্যান্য যে যাত্রার ক্ষেত্রে, এবার লঞ্চ বা নৌপথের ব্যাপারে কিন্তু আমরা এবার সেটি দেখতে পাচ্ছি না। তারপরেও বেলা যতটুকু গড়াচ্ছে, অর্থাৎ ধীরে ধীরে যখন সন্ধ্যার দিকে চলে আসছে তখন যাত্রীর সংখ্যা বাড়ছে। এর কারণ হিসাবে আমরা কিছুক্ষণ আগেই যখন কন্ট্রোল রুমগুলোতে গিয়েছিলাম তখন সেখানে আমরা জানতে পেরেছি যে অধিকাংশ যে লঞ্চগুলো রয়েছে সেগুলো এখান থেকে সন্ধ্যা 6টা বা এরপর আসলে রওনা দেবে, এখান থেকে যাত্রা শুরু করবে। সে কারণে যারা আগে থেকেই টিকিট কেটে রেখেছিলেন তারা দুপুরের দিকে না এসে বরং সন্ধ্যার কাছাকাছি অর্থাৎ বিকালের যে সময়টা রোদ পড়ার পর তারা এখানে আসছেন এবং একই সাথে যাত্রার জন্য তাদের প্রিপারেশন নিচ্ছেন। তো এর পাশাপাশি অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো হচ্ছে যে যাত্রার জন্য এবার যেহেতু দেখা যাচ্ছে ঈদের যে ছুটিটা সেটা কিছুটা দীর্ঘায়িত করা হয়েছে এবং কিছুটা আগে থেকে এই ছুটিটা সাধারণ মানুষ পেয়ে গিয়েছে, যার কারণে তারা অনেক আগে থেকে নিজ নিজ গন্তব্যে চলে গিয়েছে এবং এই কারণে ঈদের যে এবার চাপ বা বাড়তি যে যাত্রীর চাপ সেটা কিন্তু পরিবহনগুলোর উপর পড়ছে না। এবং লঞ্চ যাত্রাতেও আমরা এখানে এসে যেটি দেখেছি যে বরাবর যে উপচে পড়া ভিড় থাকে সেটি কিন্তু নেই। অন্য পাশে দেখা যাচ্ছে যে পদ্মা সেতুর মতো বা পদ্মা সেতু হয়ে যাওয়াতে অর্থাৎ সড়ক যোগাযোগ ব্যবস্থাটা আর একটু উন্নত হওয়াতে নৌপথের উপরে চাপ অনেকটা কমে এসেছে। এরপরেও যারা এখানে এসেছেন তাদের কাছ থেকে আমরা যতটুকু জানতে পারছি সেটি হচ্ছে যে তারা তাদের যে স্বাচ্ছন্দ্য বা নৌপথে তাদের যে বাড়ি যাওয়ার আনন্দ, সেই বাড়ি যাওয়ার আনন্দটি কিন্তু তারা এখানে পুরোপুরি পাচ্ছেন। ভাড়া নিয়ে কোনো ধরনের কোনো সমস্যা তারা পড়ছেন না, নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা, অর্থাৎ নির্বিঘ্নে যেতে পারে। ঈদের ছুটিতে নির্বিঘ্নে বাড়ি যাওয়ার যে আনন্দ সেটি কিন্তু তাদের কাছে অটুটুই আছে, এমনটি জানাচ্ছেন এখানে যারা এসেছেন ভ্রমণকারী তারা। সদরঘাট থেকে ঈদের যাত্রা নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ।